Rung Furungnaino transfer Claimano Kebengi Rungogo Tala Riwe Lahor Kashulaika Melagorni Kolomket Saltang para High School ni Surungnai te Surungnai Jukshong. Rung Surungnai Jukshoni Koksil Samangka or Rungogo Bebagai 60 Rung Surungnai te Surungnai Juksong Tongui Leha Surungai Tongo Aron Bishingo Korok Bureshi Furungnai Tongo Tabo a Korok Burani Bishingo se Korok Sana transfer Claimanino Manewi Naharmanlia Rungnogni Surungnai Juksong Abono Kasunani Bagino Fashalo Lahor Kashulaika Boro Borok Table Shaka Mitun Govsarno transfer Claibi Manglakane Lahor Kashumani Koktama Mane Rungnog Baskango Tanka Mohanbag Block Panchayat Committee ne Vice Chairman Eba Block Education Standing Committee ne Chairman Jitendra Das Boshaka Dakti na Rungnog ne Surangnai Jakte Bumabu Phashong by Kok Shalaiwe Ozungzalno Mothagnai Khane Avoni Yagolo Koktama Tumdar ne Baskango Bote Bushaka Rung Furanai Tang Beding ne Bakakti Shawimanka of Furangai no Je Rungnogor Horzagi Tongo a Rungnogo Furangai Tabu Bok Horokshako Abono Bagino a Rungnog ne Kogno Wansuguino Bono or Rungnogo transfer Klaizago Khane Boshaka Block Amsani Joto Rungnog Surungmungno Hamkrai Klainani Bagino Abo Hayabrina Horzaka Rung Tangbeding ne Bakakti Khane Shaklai Kabo যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এবং এই সরকারের সময়ে আমরা একটা সময় আমি এই স্কুলের আমার পার্শ্ববর্তী গ্রাম রয়েছে আমার মোহনপুর ব্লকের অন্তর্গত এই স্কুলের মধ্যে যখন প্রথম এসএমসি কমিটির মিটিংয়ে যখন এসেছিলাম আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমি এডুকেশন স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যানের সাথে সাথে মোহনপুর ব্লকের আসার পর দেখতে পেলাম যে স্কুলের মধ্যে জল যে পড়ছে ক্লাসের মধ্যে ক্লাস করতে পারছে না শিক্ষকরা তার ব্যবস্থা করা হয়েছে তার সারাই করা হয়েছে স্টুডেন্টরা সেরকম ভাবে বসার ব্যবস্থা ছিল না বেঞ্চের ব্যবস্থা ছিল না সেখানে তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেখানে তাদেরকে বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা একবার এদিকে পরবর্তী সময়ে লক্ষ্য করবেন আমার এই স্কুলের মধ্যে তখনকার সময় যেহেতু ছোট্ট ছাত্রছাত্রীরা এডুকেশন স্ট্যান্ডিং কমিটির যখন বৈঠক হয় আমার ব্লকের মধ্যে এই স্কুলের যে শিক্ষক মহাশয় ইনচার্জ যিনি ছিলেন উনি আমার কাছে বলেছেন এই মিটিংয়ের মধ্যে উত্থাপন করেছেন যে আমার স্কুলের যেহেতু রাস্তাটার সঙ্গে আমার স্কুল ছোট্ট ছাত্রছাত্রীরা যে কোনো সময় গাড়ি আসা যাওয়া করে সেখানে অসুবিধা হতে পারে ছাত্রছাত্রীরা সেখানে দুর্ঘটনায় গ্রস্ত হতে পারে সেই চিন্তা মাথায় রেখে আমরা এই স্কুলকে সেখানে ফেন্সিংয়ের ব্যবস্থা আমরা করেছি শৌচালয় নির্মাণ করা হয়েছে আমাদের বর্তমান সরকারের সময়ে আজকে আপনারা লক্ষ্য করবেন এই ছোট্ট একটা স্কুল সেখানে মাত্র 70 জন ছাত্রছাত্রী নন অনুসারে সেখানে মানে যদি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 3 জন শিক্ষক সেখানে এই স্কুলের জন্য সেটা রোলস আর এখানে আজকে 5 জন শিক্ষক থাকা সত্ত্বেও আমার এডুকেশন ডিপার্টমেন্ট কিভাবে ওনারা পরিচালনা করবে আমিও জানি না এখানে কোন শিক্ষককে বদলি করা হয়েছে কারণ এটা একটা সিস্টেম এডুকেশন ডিপার্টমেন্টের আমাকে আয়েশায় ফোন করেছে আমি এখানে আসার পর আমি আয়েশকে যখন ফোন করেছি বলে স্যার আমরা কি করব বলুন এই স্কুলের মধ্যে এই 70 জন ছাত্রছাত্রীর মধ্যে সর্বোচ্চ আমরা 3 জন শিক্ষককে দিতে পারি তো এটা ডাইরেক্টর অফ এডুকেশন থেকে ওনাকে বদলি করা হয়েছে মানে ডেপুটেশন করা হয়েছে তো সেই জায়গায় আমি ভাবতে পারছি না এই স্কুলের ছাত্রছাত্রীদের শারীরিক শিক্ষার জন্য সেখানে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে খেলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে একটা আমার এই অত্র এলাকার মধ্যে যদি 2-4-5টা স্কুল আপনি ধরুন তাহলে দেখবেন এই স্কুলটার যেই পরিবেশ পরিস্থিতি অন্য স্কুল থেকে ভিন্ন আলাদা ব্যুরো রিপোর্ট কক্ষরা।